আজ কেন পৃথিবীটা আজকে একটা ইম্পর্টেন্ট সূরা নিয়ে কথা বলবো, সূরা হুদ। এবং এই হুদ সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন নবীর ঘটনাবলী তুলে ধরেছেন। যদি মনে করি এটা প্রচার করা আমাদের দায়িত্ব, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর যদি মনে হয় যে ইসলামের কোনো দায়িত্ব আপনাদের উপরে নাই, মুসলিমদের উপরে নাই, তাহলে শেয়ার করবেন না, এটাই বাস্তবতা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সূরা হুদ নিয়ে আজকের তাফসীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরাগুলোর মধ্যে যতগুলো সূরা আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কথা বলেছেন। এই সূরার মাধ্যমে 5 জন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে এই সূরাতে। নূহ আলাইহিস সালাম, হুদ ও সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এই 5 জন নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে এই সূরা হুদে। এবং আল্লাহকে ভুলে গিয়ে ধনী হওয়ার চাইতে আল্লাহ তাআলার হয়ে গরিব থাকা ঢের ভালো, এই কথা কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এবং সেই সাথে বুঝিয়ে দিয়েছেন যে নূহ আলাইহিস সালামের রেখে যাওয়া জাতি, যে আদ জাতি ছিল, যাদের উপরে যারা যখন অনেক বেশি পাপাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচারে লিপ্ত ছিল, তখন তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্যই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এবং হুদ আলাইহিস সালামকে তারা যখন মানতে পারল না, তখন আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করে 7 রাত এবং 7 দিন, অর্থাৎ 7 দিন এবং 7 রাত তাদের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। তো সেই ঘটনাই এখানে তুলে ধরা হয়েছে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল যে বিষয়, সেই বিষয়ে। হুদ আলাইহিস সালাম, সূরা হুদ, এই সূরা নাজিলের ধারাবাহিকতা দ্বারা সূরা বিবেচনায় এটি 52তম সূরা হিসাবে নাজিল হয়, অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা এটি 52তম সূরা হিসাবে নাজিল করা হয়। এবং কোরআন মাজিদের বর্তমান যে বিন্যাস, সে অনুযায়ী 11তম সূরা হিসেবে প্রতিষ্ঠা পায়। এটি হলো মাক্কি যুগের শেষ যুগের সূরা, শেষের দিকের সূরা। এর আয়াত সংখ্যা 123। এটি মাদানী সূরা হিসেবে পরবর্তীতে প্রতিষ্ঠা পায়, যদিও এটি মাক্কি যুগের শেষ বছর নাজিল হয়। অর্থাৎ এটি মাক্কি এবং মাদানী জুড়েই এই সূরাটি নাজিল হয়, এবং তার কারণে এটা মাদানী সূরা হিসেবে প্রতিষ্ঠা পায়। এবং এই সূরার নামের রহস্য, হুদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী। আল্লাহ তাআলা তাকে ইয়েমেনের আহকাফ নামক অঞ্চলে পাঠিয়েছিলেন আদ জাতির কাছে। এই সূরায় 50 থেকে 60 নং আয়াতে হুদ আলাইহিস সালামের দাওয়াত ও আদ জাতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেখান থেকেই সূরার নামকরণ করা হয় সূরা হুদ। এই সূরায় যে মেজর থিম করা হয়েছে সেটা হলো, 1 নম্বরে হলো ঈমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম, অহংকারের পরিণাম। 2 নম্বরে বলা হয়েছে প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 3 নম্বরে বলা হয়েছে আদ ও মাসুদ জাতির ইতিহাস ও শিক্ষা, অর্থাৎ 2টা জাতির যে শিক্ষা, সেটা এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সূরা শানে নজুল, সূরা হুদ ও সূরা ইউনুস কাছাকাছি সময়ে নাজিল হয়েছে। সূরা ইউনুসের মুশরিকদেরকে দেওয়া হয়েছে ভীষণ উপদেশ। নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা যা করছো তা সঠিক নয়। তবু মুশরিকরা বিরোধিতা করতেই লাগলো, কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না। তখন সূরা হুদ এ আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কথা বললেন, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, তার দিকে ফিরে আসো ইত্যাদি। অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সূরাতে। কোনো ধরনের নমনীয়তা ছিল না শান্তি ঘোষণার ক্ষেত্রেও। তুমি
যেই হও না কেন, যার সন্তান হও না কেন, আল্লাহর অবাধ্য হলে কেউই বাঁচাতে পারবে না। যেমন করে শাস্তি থেকে রেহাই পায়নি নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান ও লুতের স্ত্রী। আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে সামিল হবে না, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছিল ওদের থেকে। এই সূরাতে আল্লাহ এই শিক্ষাই দিলেন যে ঈমান ও কুফর কখনোই একসাথে থাকতে পারে না। ঈমান এবং কুফর কখনোই একসাথে থাকতে পারে না। ঠিক বদরের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পাই, যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে ঈমান ও কুফরের ভিত্তিতে আর একে অপরে এরপরও যারা কুফরের পথে পড়ে থাকবে তাদের ভীষণ আযাবের ভয় দেখিয়ে সূরাটি নাজিল করা হয়েছে। শাস্তির কথা এসেছে অন্যান্য সূরাতেও, তবে সূরা হুদ এসেছে আরও শক্ত ও স্পষ্টভাবে। সূরা হুদে এই শাস্তির কথা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন। অন্য সূরাতে যদিও নমনীয়ভাবে আল্লাহ তাআলা বলেছিলেন, কিন্তু সূরা হুদে শাস্তির কথা স্পষ্টভাবে এবং শক্তভাবে আল্লাহ তাআলা বলেছিলেন। বুখারী হাদিস নাম্বার 2753, মুসলিম 206 নাম্বার হাদিসে এটি উল্লেখ করা হয়েছে। ফজিলাত: আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাকভীর এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। তিরমিজি 3257 নম্বর সহিহ। গতিপথ: ঈমান আনার আহ্বান। ঈমান আনতে হবে এক আল্লাহর উপর, তার সাথে কাউকে শরীক করা যাবে না। মানতে হবে তার কোরআন এবং রাসূলকেও। 2 নম্বরে কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা প্রবাহ। বেশ কয়েকজন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে। তাদের জাতির লোকেরা কিভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে তুলে ধরা হয়েছে সেই ইতিহাসও। 3 নম্বরে বাধা ও পরীক্ষার মুখে তাদের অবিচলতা। তবে নবীরা সকল বাধা দেওয়াল ভাঙিয়েছেন। সকল ক্ষেত্রে তারা আল্লাহর উপর ভরসা রেখেছেন। জবাবদিহিতার কথা স্মরণ করানো। গোটা সূরাতেই আল্লাহ বারবার পরকাল প্রসঙ্গে টেনেছেন। মানুষকে মনে করিয়ে দিয়েছেন দিন শেষে দিনের কথা, নিজ নিজ কর্মের প্রতিদানের কথা। ওভারভিউ, অর্থাৎ সূরার কোন আয়াতে কি বলা হয়েছে চলুন সে সম্পর্কে জেনে নেই। এই সূরায় 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মুশরিকদের জন্য রাখা হয়েছে ভীষণ শাস্তি, আর ঈমানদারদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। এই 2 দলের পরিণতি এক হবে না। সূরার 12 থেকে 24তম আয়াতে বলা হয়েছে, 24তম আয়াত পর্যন্ত বলা হয়েছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বাসী ও অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। 25 থেকে 31 নম্বর আয়াতে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর ডাকে সাড়া দেয়নি। তাদের যত সন্দেহ ছিল তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। 32 থেকে 49 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর আদেশ একটি জাহাজ বানিয়ে ঈমানদারদের নিয়ে তাতে নূহ আলাইহিস সালাম উঠে পড়ার কাহিনী। 50 থেকে 68 নম্বর আয়াতে বলা হয়েছে হুদ ও সালেহ আলাইহিস সালামের সাথে তাদের জাতির লোকদের মধ্যকার ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। 69 থেকে 83 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে এলো ফেরেশতারা। ওদিকে লূত আলাইহিস সালামের জাতির মধ্যে রইল জঘন্য পাপ। 84 থেকে 101 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালাম নিজ জাতিকে আল্লাহর দিকে রেখেছিলেন, কিন্তু অবাধ্যতা ওদের উপর নেমে এসেছিল ও আল্লাহর গজব। 102 থেকে 109 নম্বর আয়াতে বলা হয়েছে নিজেদের কাজকর্মের দরুন মানুষ 2 ভাগে ভাগ হয়ে যায়। আল্লাহর অবাধ্য, 2 নম্বরে হলো আল্লাহর অনুগত। 2টা জাতিতে বিভক্ত হয়, আল্লাহর অবাধ্যগত জাতি এবং আল্লাহর অনুগত জাতি।
110 নম্বর আয়াত থেকে 119 নম্বর আয়াতে বলা হয়েছে, ইহুদিদের সীমা লঙ্ঘনের প্রবণতা চিরন্তর। আর অন্যায় দেখে চুপ থাকলে প্রশ্রয় পেলে সেই অন্যায় আরও বেড়ে যায়। 120 থেকে 23 নম্বর আয়াতে এই সকল নবীদের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য যাতে রাসূলের হৃদয় তরতাজা হয় আর তিনি খুঁজে পান সান্ত্বনা। কেস স্টাডি। আজ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা উচিত। তারা হুদ আলাইহিস সালামকে বলল, আমাদের যত ক্ষমতা জানো না, যত শক্তিতে আমরা দুনিয়ার অন্য সব জাতির চেয়ে আলাদা। আমাদেরকে কেন অন্য কারো কথা মতো চলতে হবে? পরিণতিতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করলেন। আমরাও কথায় কথায় উন্নয়ন শব্দটা খুব প্রচার করি। এই দালান কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে আমাদের গাল ভরা বুঝি ও অহংকারের শেষ নেই। এই অনেকটা যেন আজ জাতির মতোই, অথচ বাস্তবতা হলো এইসব বস্তুগত উন্নতি অধিকাংশ সময়ই মানুষকে অহংকারিত করে তোলে। ফলে তারা প্রয়োজন অনেকটাই এই মিটে যায়, অভাব দূর হয়। ফলে সে তার জীবন যাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথাও ভুলতে বসে। তাই অবকাঠামোগত উন্নয়নকে এত গুরুত্ব দেবার কিছুই নেই। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাওয়ার পেছনে প্রধান কারণ তাদের দুনিয়াবী জীবনযাপন খুব উন্নত। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গিয়ে ধনী হবার চাইতে আল্লাহর হয়ে গরিব থাকা ভালো। চূড়ান্ত সফলতা এটাই। মুসলিম হাদিস নাম্বার 2564। রিফ্লেকশন। এই সূরায় নবী নূহ আলাইহিস সালামের ঘটনা খুব বিস্তর বলে এসেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা ঈমান আনলো না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, সাড়া না দেওয়া লোকদের মাঝে ছিল নবীজির নিজের ছেলেও। বোঝাবার কোনো কমতি তিনি করেননি, তবুও সেই পুত্র ঈমান আনে না। শেষকালে প্লাবন যখন একেবারে ঘনিয়ে এলো, নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন, কিন্তু ছেলে তখনও গো ধরে রইল। ঈমান সে আনলো না, বেঈমান অবস্থায় ডুবে মরল প্লাবনে। এই ঘটনায় আমাদের জন্য অনেক বড় শিক্ষা। হিদায়াত খুব দামি বিষয়, তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার প্রয়োজন। কোনো ওলি আউলিয়া চাইলেই যদি কেউ হেদায়েত পেয়ে যেত, তবে আর নূহ আলাইহিস সালামের ছেলেকে বেঈমান হয়ে মরতে হতো না। তাই সব সময় নিজের হিদায়াতের উপর টিকে থাকার জন্য নিজেকেই চেষ্টা ফিকির করতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে, সন্তানের পেছনে সব সময় লেগে থাকা চাই। দেখুন, নূহ আলাইহিস সালাম নবী হয়েও কিন্তু বসে থাকেননি, বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা জারি রেখেছেন। আমাদের অনেক মা বাবা মনে করেন তার ছেলে বা মেয়েটা একেবারে সহজ সরল, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কথায় কথায় বলে আমাদের মেয়ে ওরকম না, আর সব ছেলে মেয়ের চেয়ে আলাদা। সন্তানের ব্যাপারে এরকম ভাবনাটা আত্মঘাতী, বরং সব সময় ওর হিদায়াতের নিয়ে ভাবতে হবে। চালচলন ও স্বাভাবিক স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে। ভালো কাজে উৎসাহ দিতে হবে, আর দু হাত তুলে দোয়া করতে হবে আল্লাহর দরবারে। তাহলেই সফলকাম হওয়া যাবে। তাহলে আমাদের বিফল আমাদেরকে ডেকে নিয়ে আসবে মহাপ্লাবনের দিকে। সূরা বুখারী হাদিস নাম্বার 5200, মুসলিম 1829, তিরমিজি শরীফ 1952। আসুন আমরা এই সূরা থেকে যে শিক্ষা পাই সেটা হলো, অহমিকার কারণে
এবং ক্ষমতার কারণে, ক্ষমতার লোভে পড়ে আমরা অহংকারকে প্রাধান্য দিয়ে আল্লাহর কথা যদি ভুলে যাই, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তির দিবেন। সেই কথাই এই সূরায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই সফলকাম হবেন এবং চেষ্টা করবেন বেশি বেশি করে এই সূরাগুলো পড়ার এবং বোঝার এবং তাফসীর সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলেই সফলকাম হবেন। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।